মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। মেয়ে এখানে বসে আছে, খেলা করছে, টিভি দেখছিল। খেলা করছে বলতে সেরকমভাবে উঠে খেলা করতে পারছে না। কালকে তো কোনো ভিডিও করতে পারিনি। কালকে মেয়ের প্রচণ্ড জ্বর, কালকে উঠতেই পারেনি বিছানা থেকে। পরশু দিন রাত্রি থেকে জ্বর, সেজন্য কালকে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, ভিডিও করতেও পারিনি। ভিডিও করা ছিল সেটাও দিতে পারিনি, কারণ বিকেলবেলার দিকে আবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ভাবলাম যে যদি কমে যায় জ্বর তাহলে আর ডাক্তারের কাছে যেতে হবে না, মানে প্যারাসিটামল দিলেই তো কমে যায়। এবার এখন ধরো জ্বর হচ্ছেই, সিজনাল জ্বর এখন সবারই, প্রত্যেকটা ঘরে ঘরেই জ্বর, বড়োদেরই হচ্ছে। তো এর আগের বার হয়েছিল জ্বর, তো একবার প্যারাসিটামল দিয়েতেই কমে গেছিলো, আর হয়নি। তো ভাবলাম যদি কমে যায়, সেজন্য প্যারাসিটামলই দিচ্ছিলাম। তারপরে দেখছি যে জ্বর, প্যারাসিটামল দিলেও জ্বর নামছে, তবে খুব একটা না, মানে 100 যখন জ্বর, খুব জ্বর আসছে তখন 3.5, 4 এরকম জ্বর চলে আসছে। 3.5, 4, 4.5 এরকম জ্বর চলে আসছে। আর জ্বর এলেই হচ্ছে অতিরিক্ত জ্বর চলে আসে, মানে উঠতেও পারে না, মাথা তুলতে পারে না, কথাও বলতে পারে না, কিছুই করতে পারে না, শুধু চোখ বন্ধ করে শুয়েই থাকে। কালকে ওই খাওয়া দাওয়াও সেরকম করেনি, উঠতেই পারছিল না। সেই মোটামুটি ধরো সকালবেলাতে একটু ভাত খেয়েছিল, ব্যাস সকালে ভাত খেয়েছে, আর সারাদিনে আর কিচ্ছু খায়নি। ভাতটাও যতটা নিয়েছিলাম তার অর্ধেকের অর্ধেক, ওই 2-3 বার মুখে দেওয়ার মতন ওরকম খেয়েছিল ভাত, তারপরে আর ভাত খাইনি। আর রাত্রিবেলায় বললো ছোলার ডাল খাবো, তো ছোলার ডাল আর রুটি করলাম, তো সেটাও খাইনি, ঘুমাচ্ছিল। ওষুধটা দিলাম, তারপরে ধরো একটু ঘুমিয়েছে। আর যখন জ্বর ধরো নামছে নামছে বলতে একদম পুরো নামছে না, ওই 102, 1, 100 এরকম থাকে। 100-র নিচে জ্বর এখনও পর্যন্ত নামছে না, মানে এখনও পর্যন্ত নামেনি। সবসময় গা গরমই থাকছে। এই কালকে ডাক্তার দেখিয়েছে, তারপরে একটু মনে হচ্ছে কমছে। দেখা যায়, এখন তো বলছে যে 2.5 দিন থাকতেই জ্বর হলে, তো দেখা যায় আজকে 2.5 দিন হয়ে যাবে, কারণ পরশু দিন রাত্রিবেলায় হয়েছে, আজকে 2.5 দিন হয়ে যাবে। আর কাল থেকে আমারও জ্বর এসছে, গলা ব্যথা, কাশি, গলা ধরে যাচ্ছে, কথা বলতে পারছি না ঠিক করে। সেই জন্য রাত্রিবেলায় আমারও জ্বর এসেছিলো, দিয়ে দুজনাতেই ঘুমিয়ে গিয়েছিলাম। ওর বাবা এসে আবার ডাকলো, তারপরে উঠে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে তারপরে শুয়েছি। তো মেয়ে তো ধরো সেরকমভাবে ঘুমাচ্ছিল না, সেজন্য ঘুমও হয়নি কমপ্লিট। আর আজকে ওর বাবাও নেই, তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। চলো এবার দেখাই তোমাদেরকে। আর পুজো দেওয়া তো হয়ে গিয়েছে, আগে দেখিয়েছি তোমাদেরকে। পুজো দেওয়া হয়ে গিয়েছে, জামা কাপড়ও মেরে দিয়ে এসেছি সাথে। আর এখন হচ্ছে রান্না তো হয়ে গিয়েছে, এবার হচ্ছে মেয়েকে খাওয়াবো, তারপর আমি খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে 10টা 20, 10টার সময় রান্না হয়ে গিয়েছে কমপ্লিট। তো মায়ের সঙ্গে কথা বলছিলাম বলে আর ভিডিও করতে পারিনি। বলো, এখন আজকে একটু আগের থেকে একটু কমেছে, মানে কালকের থেকে একটু কমেছে, মানে তাও বেশি হাঁটাচলা করতে পারছে না, পাটা ব্যথা, পা ব্যথা, গোটা শরীর ব্যথা, সেভাবে হাঁটাচলা করতে পারছে না। একটু মোটামুটি ধরো বসে বসে খেলা এটা করছে, কিন্তু কালকে কিছুই করতে পারেনি। তো চলো দেখা একবার কী কী রান্নাবান্না হয়েছে আজকে। দেখো রং, ছবি আঁকার বই, রং সব নিয়ে বসেছিল একটু রং করতে। ভালো লাগছে না, কাল থেকে তো সেই শুয়েই, পরশু দিন রাত্রি থেকে সেই শুয়েই আছে। আর কতক্ষণই বা ভালো লাগবে শুয়ে থাকতে, ভালো লাগছিল না ওর। তো সেজন্য আমাকে বললো যে রংটা এনে দাও, তো একটু ড্রয়িং বুকটা এনে দাও, আমি রং করবো। তো দিলাম, তো একটা রঙও করতে পারিনি, একটুখানি করলো, করে শুয়েই ছিল। আর হেলিকপ্টারটা নিয়ে এসেছিলাম, হেলিকপ্টারটা একটু চালালো, দিয়ে শুয়েই ছিল। এখন একটু উঠে বসেছে, খেলা করছে একটু, আর টিভিও দেখছে। আর কালকে ঘুমাতেও পারছিল না, মানে জ্বর ধরো অতিরিক্ত চলে আসছে, তখন সেই কেমনই করছিল। কালকে ওই ঘুমাচ্ছিল, ধরো আধ ঘন্টা মতন ঘুমাচ্ছে, বা 15 মিনিট 20 মিনিট ঘুমাচ্ছে,
ঘুমিয়ে আবার উঠে পড়ছে, দিয়ে কান্নাকাটি করছে, এরকম করছিল। সেই জন্য আমি কালকে আর ভিডিও করতে পারিনি। আর কালকে তো নাচের ক্লাস ছিল, তো সেটাও যাইনি। তো অন্যদিন দেখি যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে বুধবার কিংবা বৃহস্পতিবার যাব, দেখি কি হচ্ছে। চলো একবার দেখাই কী কী রান্নাবান্না হয়েছে আজকে। আজকে বেশি কিছু করিনি, ওর বাবাও নেই, ওর বাবা খাবে না, সেজন্য আমাদের তিনজনের জন্য বেশি কিছু করিনি। আর মেয়েটাকেও ধরো হালকা পাতলাই খাওয়াচ্ছি, সেজন্য একদম অল্পর মধ্যে রান্নাবান্না করেছি। এখানে করেছি হচ্ছে রসা, সব দিয়ে পেঁপে, আলু, পটল আর বেগুন এই দিয়ে রসা। আর দেখো লেবু কেটে নিয়েছি আর আলু ভেজেছি। আলু ভাজাটা খুব ভালোবাসে খেতে, এরকম করে আলু ভাজাটা। আলু ভেজেছি, এবার খেতে তো পারছে না কিছু, এই জন্য আলুটা ভাজলাম। আর দেখো এদিকে ভাতটা উপর দিয়েছি। চলো মেয়েকে খাইয়ে দিই, আবার পরে আসছি। আর এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই হেলিকপ্টারটা আবার চার্জ দিতে বসিয়েছি, চার্জ হচ্ছে হেলিকপ্টারটা। আর দেখো এই ঘরে বিছানাটাও তুলে নিয়েছি, বালিশ টালিশ কিছু ওই ঘরে আছে, তো সেই জন্য এই ঘরটা ফাঁকা ফাঁকাই আছে। আর ওই ঘরটা পরিষ্কার করতে পারিনি এখনও, কিন্তু মেয়ে আছে বিছানার উপরই, এখনও পারিনি পরিষ্কার করতে। জামা কাপড় যা ছিল সেগুলো সব তুললাম। এই দেখো অবস্থা এই বিছানাটা। একটু পরে খাইয়ে দাইয়ে দিই, তারপরে আবার নিচেও বসতে পারছে না, উপরে বসেই খাবে। টুলের উপর রেখে, টুলের উপর ভাতটা রাখবো, রেখে খাবে, খাইয়ে দেবো। নিচেও বসতে পারছে না, একটু হিলানা না দিলে বসতে পারছে না, ওরে শরীর ব্যথা করছে। তো চলো ঠিক আছে, পরে আসছি, খাইয়ে দাইয়ে দিই, তারপরে আবার আসছি। আর আজকে তোমাদেরকে একবার ছাদে নিয়ে যাব। অনেকগুলো হচ্ছে এই সূর্যমুখী ফুল ফুটেছে, একটা দেখিয়েছিলাম, তো আজকে 5টা ফুটেছে, তো সেইগুলো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে চলো। জামা কাপড়গুলো দেখো সমস্তটা তুললাম, আর কিছু জামা কাপড় আছে, মেয়ের প্যান্টগুলো শোকায়নি, ওগুলো আছে। আর আজকে প্রচণ্ড রোদ। আর পাপোশটা কালকে কেজেছিলাম, তো পাপোশটা এখনও শোকায়নি, পাপোশটাও রেখে দিয়েছি ছাদে। আর তোমাদেরকে সূর্যমুখী ফুলগুলো দেখাবো বললাম, তো দেখে নাও, রোদে দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ। এই দেখো 5টা ফুটেছে। এইটার কালারটা দেখো কতটা ডিপ, আর এইটার কালারটা দেখো একদম হালকা, এটাও ডিপ, সবগুলোই ডিপ। আর ওইটা একটু হালকা হালকা লাগছে, এখন সবে হয়েছে বলে হালকা লাগছে কিনা জানি না। এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। এখন আপাতত 5টা হয়েছে, এখনও এতগুলো গাছে হবে ফুল। আর এইদিকেও কিছু আছে গাছ, এদিকে 3টে আছে, দেখো একটা, এই একটা, আর এই একটা, সব কুড়ি চলে এসেছে এগুলোতেও। এই দেখো, আর দেখো একটা টমেটো হয়েছে। চলো যাই নিচে যাই, ওপরে দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ। আর ঝিঙেগুলো বেশ বড় হয়েছে। আর পেয়ারা 4টে হয়েছিল, তো একটা ঝড়ে পড়ে গিয়েছে। ঝিঙেগুলোও আর 2-1 দিনের মধ্যে তুলে নিতে হবে, এটা তুলে নিতে হবে। দেখো এটা বড় হয়ে গিয়েছে অনেকটা, কিন্তু এই 3টে আর একটু বড় হবে। চিচিঙ্গা দুটোও তুলতে হবে, দুটোও বড় হয়েছে চিচিঙ্গা। আর সব এখন সেরকম দেখতে পাচ্ছি না। আর কলা গাছটাও দেখো মরে গেল, আর মনে হয় হবে না। দেখো ছোটো ছোটো কলা হয়েছে যেগুলো, ওগুলো 2 দিনের মধ্যে তুলে নেব, দিয়ে কলা গাছগুলো তুলে দেবো। আবার নতুন করে গাছে মনে হয় লাগাতে হবে এই গাছগুলোতে। এই দেখো এই একটু একটু করলা হচ্ছে, কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য ভাবছি যে করলা গাছটা তুলে আবার নতুন করে বসাবে করলা গাছ। আর এই গাছটা দেখো এখানে লাগিয়েছি কুড়িগুলো থেকে ফুলগুলো নেওয়ার জন্যে। আর ওইদিকে তো অলরেডি 2টো আছে গাছ, আর গাছ রাখবো না, এই মাটিটা লাগবে কাজে। আর এই যে গোবিন্দ জবার ডালগুলো তো বসিয়েছি, জানি না এখন হবে কি না। আর লাল জবাটা বেশ সুন্দর বেরিয়েছে পাতা, দেখো কচি কচি পাতা বেরিয়েছে, 2টো থেকেই বেরিয়েছে। এই ডালেও বেরিয়েছে, এই ডালেও বেরিয়েছে। আর এই যে এটা হচ্ছে গোলাপি জবার ডাল, এটাতেও বেরিয়েছে। আর এর মধ্যে কতগুলো বেগুনও আছে, বেগুনগুলো সব তুলতে হবে, বেগুনগুলো সব বীজ হয়ে যাচ্ছে। আর একটা এই দেখো এই জায়গাটায় দেখো কালো বেগুন হয়েছে,
এইগুলো লম্বা হবে অনেকটা। হোক। ও এইখানে হয়েছে, এই দেখো এই বেগুনি, ওই গাছগুলো এই বেগুনেরই গাছ। চলো যাই নিচে যাই। আর পেঁপে গাছটা সেদিনকে পড়ে গিয়েছিল, তো পেঁপে গাছটা দেখো বেঁধে দিয়েছে, কঞ্চি দিয়ে বেঁধে দিয়েছে। চলো আর দাঁড়ানো যাচ্ছে না রোদের মধ্যে, যাই নিচে যাই। আর এই ফুলগুলো হচ্ছে এই গাছটাই, এই ফুলগুলো হবে। আর এটাই বলতে পারছি না এখনও কি হবে, দেখা যাক, ফুল হোক তারপরে দেখা যাবে কি হয়। আর এগুলো তো তারা গাঁদা, এই দুটো, এগুলো তো এখনও কুড়ি আসেনি, এগুলো তো ছোটো, অনেক এখনও বড় হবে তারপর। আর মেয়ে দেখো এখানে বসে আছে। চলো 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 নিচে চলো, চলো। মেয়ের শরীরটা একটু ঠিক লাগছে এখন, চলো বাবা। সকালবেলাতে ভালোই জ্বর এসেছিলো, এখন মনে হচ্ছে একটু জ্বরটা কম। এবার ওকে স্নান করাবো, কালকে তো এমন এতই জ্বর ছিল যে স্নানটা করতে পারিনি, তো আজকে করাবো স্নান। আজকে স্নান করাই গা একটু, না না বডি ওয়াশ মাখা হবে না, একটু তেল মেখে স্নান করতে হবে, আবার জ্বর চলে আসবে নাহলে। সকালবেলাতে তো ভালোই জ্বর এসেছিলো, 104 ডিগ্রি মতন চলে এসেছিলো জ্বর, তো এই বেলাটায় মনে হচ্ছে একটু কম। দেখি স্নানটা করাই, স্নান করলে আবার ঘুরবে কিনা জানি না, স্নানটা করাই। কালকে তো স্নান করতেই পারিনি, উঠতেই পারিনি, ওই কোনো রকমে বসেই মাথাটা ধুয়ে দিয়েছিলাম আর গাটা স্পঞ্জ করে দিয়েছিলাম। গাটা স্পঞ্জ করতে হচ্ছে মাঝে মধ্যে, কারণ জ্বর যে যখন অতিরিক্ত চলে আসছে তখন গাটা স্পঞ্জ করে দিচ্ছি। গাটা স্পঞ্জ করে দিলে তখন জ্বরটা নেমে যাচ্ছে। ওপরে গেলাম একটু তো ঘেমে গেলাম, আর জ্বরের ওষুধ খেয়েছি, না আরোই শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে। আমি একটু ফ্যান চালিয়ে বসবো, তারপর মেয়েকে স্নান করাবো। আর আমারও প্রচণ্ডই ঠান্ডা লেগেছে, আমারও ভালো লাগছে না, মাথা টাথা ঘুরছে। কিছু করার নেই, ওর বাবা থাকলে ওর বাবা অনেকটা এগিয়ে দেয় কাজ কাম, কিন্তু ওর বাবা তো নেই। চলো করি, আস্তে সুস্তে করি, ওই জন্য তো রান্নাবান্না কিছু রাখিনি সেরকম। ওর বাবা যেহেতু খাবে না, বলো না না না, গেট খুলে রাখা হবে না, পাপা নাই বাড়িতে, পাপা নাই বাড়িতে। হ্যাঁ চলো মেয়েকে স্নান টান করিয়ে দিই, ভিডিও অনেকটাই বড় হয়ে গেল। চলো চলো সরো, ভিডিও আর বড় করব না। ভিডিও তাহলে আজ এই পর্যন্তই রাখছি, আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।